বাংলাদেশের এক সময়কার সবথেকে ভয়ানক রাস্তা হচ্ছে থানচি থেকে তিন্দুবাজার পর্যন্ত রাস্তা, যেখানে একবার গিয়ে আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছিলাম। ওই রাস্তার এখন কি অবস্থা আজকে আপনাদেরকে আপডেট দিব থানচি থেকে তিন্দুবাজার পর্যন্ত নতুন রাস্তার, এবং তার সাথে দেখাবো এমন কিছু অ্যাক্সেসরিজ যেগুলা ট্যুরের ক্ষেত্রে আপনার প্রচুর কাজে লাগবে। কিছু একটা সাউন্ড করতেছে বাইকে। ভাই আমি একদম থতমত খেয়ে গেছি ওখান থেকে নাইমা। কি রে ভাই এত লুজ কেন? এইটা হচ্ছে বান্দরবনের একটা ভিউ পয়েন্ট। দেখেন এখান থেকে চারিদিকে শুধু পাহাড় দেখা যায়। আমরা এখন পাহাড়ে। অ্যান্ড এবার একটু ডিফারেন্ট বাইক নিয়ে আসছি। এবার বাইক হচ্ছে কাওয়াসাকি KLX 150। তুর্য কল দিচ্ছে, আরে কল রিসিভও হয়ে গেছে টাচ লেগে। আচ্ছা কেটে দেই, বাকি সবাই সামনে চলে গেছে, আমিও বাইক নিয়ে আগে যাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে তিন্দুর দিকে। বাকিরা সবাই সামনের দিকেই আছে। অ্যান্ড তিন্দুবাজার এখান থেকে খুব বেশি দূরে না, মানে তিন্দুর রাস্তা যেখান থেকে শুরু হবে ওই জায়গায় এখান থেকে খুব বেশি দূরে না। তাই তো বাকিদের সাথে দেখা হয়েছে। এখন আপনাদেরকে চলুন বলি একটু স্মার্ট ওয়াচের ব্যাপারে। এই স্মার্ট ওয়াচটা হচ্ছে রিমলো RS1। এটা সুবিধা হচ্ছে এটা টাইম তো দেখাই, এর পাশাপাশি এটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট হয়ে যায়। ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে কোনো কল আসলে সেটা শো করে, কে কল দিছে সেটা শো করে। সো ওই যে বাইক চালানোর সময় পকেটে ফোন ভাইব্রেট করলে আপনার যে মনের মধ্যে একটা ডাক দেয় যে কে কল দিছে, এরকম একটা স্মার্ট ওয়াচ ইউজ করলে এই কনফিউশনে আর থাকা লাগে না। এছাড়া কিছু অ্যাক্টিভিটি ট্র্যাকার আছে, বাট আমি আসলে ওই জন্য নিই। আমি অ্যাকচুয়ালি নিছি এটা বাইক রাইড করা অবস্থায় কে কল দিচ্ছে, কে মেসেজ দিচ্ছে এগুলো দেখার জন্য। অ্যান্ড এটার ব্যাপারে বিস্তারিত ডিটেলস আপনারা পেয়ে যাবেন রিমলোর ওয়েবসাইটে। আর এই স্মার্ট ওয়াচে একটা ডিসকাউন্ট চলতেছে। নর্মালি এটার প্রাইস 4000 টাকার উপরে, 6 মাসের ওয়ারেন্টি আছে এটাতে। এখন যদি এটা আপনার রিমলোর ওয়েবসাইট থেকে কিনেন তাহলে এটা আপনারা 3490 টাকায় পাবেন। ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট কমেন্টে, ইউ গাইস ক্যান চেক ইট আউট। ওকে, সো আমরা এখন চলে আসছি ওই তিন্দুর রাস্তায়, বাট এসে দেখি তিন্দুর রাস্তা ফাঁকা হয়ে গেছে। আরে ভাই মেঘ! এর আগে এখানে এসে আমি একবার বাইক নিয়ে পড়ছিলাম। আমার এরকম ট্যুর খুব কমই আছে যেগুলোতে আমি একবার দুইবার বাইক নিয়ে পড়ছি। এই যে এইখান থেকে তিন্দুর খারাপ রাস্তা শুরু, এইটুকু ভালো পাকা রাস্তা ছিল। এখানেও যদিও ইটের সোলিং আছে, এখান থেকেই শুরু, এত তাড়াতাড়ি? আরে ওখান থেকে কে জানি আবার উঠতেও আছে। আচ্ছা কলা টলা নিয়ে, হ্যাঁ 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 বুঝতে পারছি। এটা তো ব্যালেন্স হয় খুব সুন্দর। তো যেটা বলতেছিলাম, তিন্দুর রাস্তার কাজ হয়েছে, বাট তিন্দুর কিছু কিছু জায়গায় রাস্তা এখনো ভাঙা আছে। এখানে পাহাড় কাইটা মনে হয় একটু নামায় দিছে রাস্তা, কারণ এর আগের বার যখন গেছিলাম তখন তো এরকম ছিল না। জাস্ট দেখেন কি অবস্থা, এটা পুরাটা মেঘের ভিতরে। বাই দ্য ওয়ে এই KLX-টা হচ্ছে তুর্যর দুইটা বাইক নিয়ে আসছি আমরা, তুর্যর R15 আর তুর্যর KLX। এর মধ্যে KLX-টা আমি চালাচ্ছি, R15-এ তুর্য হচ্ছে উইথ পিলিয়ন। রাস্তাটা এখান থেকে নিচে নামবে, নিচে নাইমা ওই যে ওইখান দিয়ে উঠবে। তো এখান থেকে চলেন নিচে নামি। এখান থেকে আবার দেখেন ওই যে পাহাড়ের মাথার উপরে মেঘ দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে উঠলে মেঘ এখন নিচে দেখা যেত, মানে মেঘের মাঝখানে থাকতাম আর কি। ওই যে বলছিলাম না আমার একটা শখ আছে মেঘ আমার নিচে দেখার, বাট এই শখটা আজ পর্যন্ত আমার পূরণ হইল না। তিন্দুতে গিয়েও হবে না, কারণ তিন্দু হচ্ছে নিচের দিকে। উপরের দিকে থাকলে না মেঘ নিচে দেখা যায়, নিচের দিকে থাকলে তো আর মেঘ নিচে দেখা যাবে না। বাই দ্য ওয়ে আমরা যে হাইট থেকে শুরু করেছিলাম ওটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট ওপরে, আর যেখানে নামতেছি ওটা একদম গ্রাউন্ড লেভেল। এর আগের বার এই রাস্তাগুলোও নামছি যে খুব রিস্কে নামছি, সেই হিসেবে এখন তিন্দু আসা প্রচুর ইজি। এখন এই ইজি রাস্তা কতক্ষণ থাকে সেটা দেখে বলতে পারবো যে কতটুকু ইজি। এখানে হালকা একটু ছিল, অ্যান্ড এখান থেকে আবার আগের রাস্তা। কিছু একটা সাউন্ড করতেছে বাইকে, বুঝতেছি না, একটু কি দাঁড়ায় দেখে নিব? অবশ্যই এই জায়গায় দাঁড়ানোটা উচিত না। চলেন নিচের দিকে যাইতে থাকি। চেনে সাউন্ড করতেছে মনে হয় এরকম। এই তো দেখেন এখান থেকে আপনারা জাস্ট বাঘটা দেখবেন, বাঘটা কিরকম। চেনের মাঝখানে কি কিছু আটকে গেল?
হেই ইয়ো, ভাই আমি একদম থতমতো খেয়ে গেছি ওখান থেকে নাইমা। বাট KLX এর ব্যালেন্স খুবই ভালো। এখান থেকে মনে হয় বাকিটুকু এরকম রাস্তায় উঠতে হবে, উঠা নামা সবই আছে। এখানে হচ্ছে গুড়ি গুড়ি পাথর, আমি একদম সাইড দিয়ে যাচ্ছি কারণ সাইড দিয়ে রাস্তা ভালো। এরকম কোনো একটা জায়গায় আমি গতবার এসে পড়ে গেছিলাম। ও হো, ওখানে একটা পাথরের সাথে আমি উষ্টা খাইতে খাইতে খাইনি। যখন স্পিড 0 হয়ে যায় না, তখন হচ্ছে কনফিডেন্স আরও কমে যায়। আমি নিচের দিকে দেখতেই আসি না, কারণ এত লম্বা এরকম রাস্তা দেখলে ওই যে মনের মধ্যে একটা ভয় ঢুকে যাবে যে কোন দিক দিয়ে নামতেছি। ও ও, এখানে কি বাইকটা দাঁড় করাবো? কারণ এখানে বাকিদেরকে হেল্প করতে হবে যা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইখানে বাইকটা দাঁড় করাই, কারণ এইটুকু হচ্ছে ভাঙা রাস্তা। বাইকটা এখানে রেখে আমি একটু উপরে উঠি, নাকি আর একটু অন্য কোনো জায়গায় রাখলে ভালো হইতো এইটার জন্য, কারণ আমার অসুবিধা হওয়ার কথা না। আমি একটু উপরে উঠে যাই, আপনাদেরকে দেখাই যে এখানকার রাস্তাটা কেমন। এই দেখেন, এখান থেকে আপনি বুঝতে পারতেছেন কতটুকু উঁচা। মানে আমি যদি এইভাবে ক্যামেরাটা ধরি, এই যে আমি একদম সোজাভাবে তাকাই আছি, সোজাভাবে তাকাইলে ক্যামেরার ভিউ হয়তো উপর পর্যন্ত দেখা যাচ্ছে, বাট আমার চোখে একদম উপর পর্যন্ত দেখা যাচ্ছে না। ও, উঠতেও কষ্ট হচ্ছে। এদিক দিয়ে নামছে বাইক। হ্যাঁ, আর কত উপরে? আরে কই থেকে নামছি ভাই? তো পানি আনা দরকার ছিল সাথে। কয়টা বাজে? 4:24 বাজে। টার্গেট নিয়েছিলাম আমরা 4:30টার মধ্যে তিন্দু। ওইটা আর হবে না। এখন বাইকও দেখা যাচ্ছে না নিচে। গতবার যে আমরা এদিক দিয়ে গেছি তখন এই রাস্তাটুকু এতটা খারাপ ছিল না। এটা হচ্ছে এখন বৃষ্টির পানিতে উপরে মাটির লেয়ার সরে গিয়ে নুড়ি পাথর বের হয়ে আসছে, এই জন্য এইটুকু একটু বেশি খারাপ। এখন ওয়েট করি বাকিদের জন্য। আমি একটু আগে চলে আসছি, বাকিরা আসুক। মানে এখন রাস্তা হচ্ছে এরকম যে যেটুকু ভালো ওইটুকু ভালোই, আর যেটুকু খারাপ ওইটুকু বলার মতো না। দেখেন মানুষের অভাব অনটন কয় দিক থেকে আসে। এই যে গোপ্রোর প্রোটেক্টর গ্লাস ফাইটা গেছে। many minutes later. ফাইনালি আমাদের সবগুলো বাইক নেমে গেছে, কোনোটা না পড়ে, আলহামদুলিল্লাহ। এখন খালি ওঠার সময় কোনোটার কোনো সমস্যা না হলেই হয়। এবং তুর্যর বেলি প্যানও ভাঙে নাই। সৌরভ ভাইয়ের টপ বক্সও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকের জন্য সাকসেসফুল। এখন নামি দেখি আমরা। ওই যে নিচে হচ্ছে সাঙ্গু নদী, আমরা এখন ওই নদীতে নামবো। এখন বাকি যেটুকু জায়গা আছে, মানে বাকি যেটুকু রাস্তা আছে, ওইটুকু তেমন একটা কঠিন না, এই রকম না অ্যাটলিস্ট। ওকে, বাকিরা সবাই নামছে। চেন থেকে একটু বেশি সাউন্ড আসতেছে। এখনও অনেকটুকু রাস্তা নামা বাকি আছে, একদম গ্রাউন্ড লেভেলে নামবো আমরা। বাট চেনে বাঁচতেছে কি এটা মনে হয় একটু দেখা দরকার। দাঁড়ায় দেখানি যে চেনে কি লাগতেছে এত। হায় হায় হায়, চেন লুজ। হে, চেন তো প্রচুর লুজ ভাই। কিরে ভাই, এত লুজ কেন? এটা জাস্ট পইরা যাবে এখান থেকে, এমন অবস্থা। এটা এখানে ঘষা খাইতেছে, ওইটার সাউন্ড হইতেছে। এখন আর কি, আগে নামতে হবে, তারপরে যে টুলস পাওয়া যায়, এই যে এইটা খুলতে পারলেই চেন টাইট হয়ে যাবে, ফেরা নেই। বাট এখন চেনে প্রেশারই দেওয়া যাবে না। হ্যাঁ, এখান থেকে পুরা পাহাড় দেখা যায়। এই যে এখানে পাহাড়ি জুমে যেগুলো চাষ করা হয় ওগুলা রাখে। এখন ভাই স্পিড যাই উঠুক, রাস্তা যেহেতু ভালো, আরও তো প্যারা নাই, পুরা ক্লিয়ার রাস্তা এখন তিন্দুর।
মাঝখানের ওই 100-200 মিটার খালি ভাঙা। এই যে এদিক দিয়ে নাইমা ওই যে ওই দিক দিয়ে গেছে রাস্তা, এই যে এদিক দিয়ে কাইটা কাইটা রাস্তা নামাইছে, এগুলো আগে কাটা ছিল না। এবার মনে হয় KLX ছাড়া অন্য কোনো বাইক হইলেও পারতাম, কারণ সাথে আমরা R15গুলো নামাইছি। এই জায়গাটুকু দেখে মনে হচ্ছে সামনে আর বেশি কিছু নাই, আমরা সাঙ্গু নদীর কাছাকাছি। বাট তিন্দু আসা এখন আগের থেকে অনেকটুকু সহজ। এই তো নেমে গেছি। এখানে হচ্ছে তিন্দুর একটা স্কুল আছে, স্কুলের নাম কি তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয় বা তিন্দু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরকম কিছু একটাই ছিল। অ্যান্ড নিচে আরেকটু গেলেই তিন্দু বাজার অ্যান্ড সাঙ্গু নদী। এই তো এখানে সাঙ্গু নদী। ওইখানে না রিসোর্ট ছিল, এই রিসোর্টগুলো কোথায়? থাকবো কোথায় আমরা এখন? যা জিজ্ঞাসা করি। এখানেই তো আগে ঘর ছিল। আরে এবার দেখি ঘর একটা দেখা যাচ্ছে। এখন জানি বলে না যে এই রাস্তা আবার উঠে এখনই চলে যেতে হবে, রাত করে যেতে পারবো না ভাই, ভাল লাগবে না। এখন একটু নদীতে ডুব দিব। দাদা এখানে যে থাকার ব্যবস্থা ছিল কোন দিকে? উপরের গুলা, নিচে আর নাই এখন। এখানকার গুলো তুলে দিছে কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন কটেজ তো আমরা পেয়ে গেছি, বাট ফোনে নাই চার্জ। আর তিন্দুতে পাওয়ার সাপ্লাই বলতে আপনি খালি একটা সোলারের লাইট পাবেন। এরকম জায়গায় ট্যুরে আসলে আপনার কাজে লাগবে পাওয়ার ব্যাংক। আমি যে পাওয়ার ব্যাংকটা নিয়ে আসছি এটা হচ্ছে রিমলো PR06। সাথে দুইটা কেবল অ্যাটাচ থাকে, একটা লাইটনিং কেবল, একটা টাইপ সি কেবল। তো আপনার আইফোন থেকে অ্যান্ড্রয়েড সব টাইপের ফোন এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, এক্সট্রা কেবল ক্যারি না করে। একসাথে 4টা ডিভাইস আপনি চার্জ করতে পারবেন এটা দিয়ে। 20,000 mAh এর পাওয়ার ব্যাংক মোটামুটি 8-10টা ডিভাইস আরামসে চার্জ করতে পারবে। এর পাওয়ার আউটপুট 22.5 ওয়াট, এজন্য ফোনও তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। রিমলোর ব্যাপারে আরো বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন রিমলোর ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। Windy City never looked so clean. I got 2 shots down the road from the beach. She worked 2 shifts and I swing up the street. I know she knows just where to go. She been acting foreign when I'm miles away, but in the city she gon' have an attitude change, yeah. Doesn't matter what the time is or place. She knows I know just where to go, yeah. She got options, I'm not up here often. I know it cost me nothing for me to hit her up when I know she wanna dance. I got all night, up and left her friends, they didn't pick a fight. Cause she know how to get it when she wanna. She know how to get it when she wanna. I've been up late, she didn't think twice. Try to look away, I caught her from the side. হ্যালো রেস, দিস ইজ শাহরিয়ার তুর্য। আমি বাইক ট্যুরের পাশাপাশি রানিং এবং ট্রেকিং পছন্দ করি। লাম যেহেতু ট্যুরের জন্য ইউজফুল কিছু প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছে, সো ভাবলাম এটাও ইনক্লুড করা যাক। এটা হচ্ছে রিমলোর একটা নিক ব্যান্ড। যেহেতু আমি রানিং এবং ট্রেকিং পছন্দ করি, সেক্ষেত্রে তারওয়ালা হেডফোনগুলো পেঁচায় যায় এবং দৌড়াদৌড়ি লাফালাফি এবং রানিং এর সময় TWS খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি নেক ব্যান্ড ইউজ করি। এটা হচ্ছে রিমলোর একটা নিক ব্যান্ড, আর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, আর আমার কাছে গুড আরাম মনে হয়েছে। আর এই নিক ব্যান্ডের ব্যাপারে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন রিমলোর ওয়েবসাইটে, আর এই ওয়েবসাইট লিংক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে। সকাল সকাল সাঙ্গু নদীর আশেপাশে একটু ঘোরাফেরা করে আমরা যাই আশেপাশে একটু এক্সপ্লোর করতে। অ্যান্ড ওইখানে আমরা একটা ঝিরি খুঁজে পাই। আমরা ঝিরিতে নেমে পড়ি অ্যান্ড এখানে আমাদের পার্টি মোড অন করার জন্য আমাদের সাথে ছিল একটা স্পিকার। এটা হচ্ছে রিমলোর RSP10। যখন কোনো একটা গ্রুপ ট্যুরে যাবেন সবাই মিলে একসাথে পার্টি মোড অন করার জন্য এরকম একটা স্পিকারই যথেষ্ট। অ্যান্ড এই স্পিকারটার একটা স্পেশালিটি হচ্ছে আপনার কাছে যদি এরকম স্পিকার দুইটা থাকে আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারবেন অ্যান্ড ডাবল সাউন্ড পাবেন। ওয়েল ব্যাড থিং ইজ আমাদের কাছে এটা একটাই আছে, তো আমরা এক্সট্রা সাউন্ড পাচ্ছি না। বাট দ্য গুড থিং ইজ এটার সাউন্ড এরকম 5-6 জনের একটা পার্টির জন্য যথেষ্ট। এটাও পেয়ে যাবেন আপনারা রিমলোর ওয়েবসাইটে, যেটার লিংক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে। She know how to get it when she wanna. I've been up late, she didn't think twice. Try to look away, I caught her from the side. She can say the word and I'm a goner. Yeah, she know how to get it when she wanna. এরপরে ঝিরি থেকে এসে আমরা আরও কিছুক্ষণ আশেপাশে ঘোরাফেরা করি। এই ঘোরাফেরা শেষ করে আমাদের ব্যাক করতে করতে হয়ে যায় সন্ধ্যা। সন্ধ্যার সময় তিন্দুরেই ভাঙা রাস্তা পার করি। KLX এর হেডলাইট দিয়ে তেমন কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাকি সবগুলো বাইকে এক্সট্রা ফগ লাইট আছে, বাট KLX এ এক্সট্রা ফগ লাইট লাগানো হয়নি। সমস্যা নাই, তারপরেও সেফলি এই রাস্তা পার হয়ে আসছি আমরা। ফাইনালি ভিডিওটা এডিট করে শেষ করলাম। 36 দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, তো একটু তাড়াহুড়া ভিডিওটা আপলোড করার জন্য এই জন্য দোকানে বসে এডিট করতেছি আমার দোকানে। এখন দোকানটা হচ্ছে রাস্তার একদম পাশে, এই জন্য আশেপাশে প্রচুর নয়েজ, একটা করে গাড়ি যাচ্ছে, হর্ন বাজাচ্ছে।
কনসেন্ট্রেট করা যায় না এডিটিং এর উপরে। তো এই জন্য আমি একটা TWS ইউজ করতেছি, অ্যান্ড এটাও হচ্ছে রিমলোর TWS। এটাতে ANC ENC সবকিছুই আছে, এই জন্য হচ্ছে আপনার বাইরের নয়েজ তেমন একটা হেডফোনের ভিতরে আসে না, এই জন্য আরামসে আমি এডিট করতে পারি। যারা যারা বাজেট ফ্রেন্ডলি একটা TWS চাচ্ছেন তারা রিমলোর এই TWSটাও দেখতে পারেন। এটা ট্যুরের ক্ষেত্রেও কাজে লাগে। ধরেন আপনার অফিসিয়াল কোনো কাজ আছে, আপনি ট্যুরের ভিতরে আছেন, আশেপাশে প্রচুর নয়েজ, ওইখানেও কাজ করতে পারবেন। এবং এইখানে যেখানে হচ্ছে আশেপাশে প্রচুর নয়েজের ভিতরে আমি কাজ করতেছি, ওইখানেও এই জিনিসটা কাজে লাগে প্রচুর। তো এটাও পাওয়া যাবেন রিমলোর ওয়েবসাইটে। আর প্রত্যেকটা প্রোডাক্ট রিমলোর, কারণ রিমলোর প্রথমে আমি একটা পাওয়ার ব্যাংক ইউজ করেছিলাম, ওই পাওয়ার ব্যাংকের ফিডব্যাক আমি খুবই ভালো পেয়েছি, এন্ড তারপরে এটা দেখলাম ডিসকাউন্টে আছে স্মার্ট ওয়াচটা, তো এটা নিয়ে নিছি। এই জন্যই বাদ বাকি প্রোডাক্টগুলো হচ্ছে রিমলোর। তো আপনারাও এরকম কোনো প্রোডাক্ট কিনলে রিমলোর ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখন একটা ডিসকাউন্ট চলতেছে, কোনো কুপন টুপন কিছু লাগবে না, ওয়েবসাইটেই ডিসকাউন্ট চলতেছে। তো আপনারা হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি পারচেস করতে পারেন। আর আশা করি তিন্দুর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে এরপরে আবার নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড। Well, man, right 7, keep watching. Bike Lover Bachelor. Thank you.